আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই হচ্ছে ঠান্ডার দিনে যখন একটু রোদ পড়ে তখনকার পরিস্থিতি। আমি এত সময় ছিলাম আমার মামার বাসায়। ওই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে। আজকে টেম্পারেচার মূলত -4-5 মতো আছে, কিন্তু তারপরেও শীতের আর্দ্রতাটা অনেক বেশি মনে হচ্ছে। আর তার মধ্যে রোদ উঠছে। আসলে প্রথম যখন মস্কোতে ছিলাম তখন একজন বলছিল আমাকে, আমি ভাবছিলাম যে রোদ উঠছে যখন তাহলে আজকে একটু শীতটা কম হবে। তো আমার যে রুমমেট ছিল সে একটা শ্রীলঙ্কান ছেলে, ও এখানে ডাক্তারি পড়তেছে। তো ও আমাকে বলল যেদিন রোদ উঠবে ওদিন রোদটা জাস্ট খালি গায়েব হয়ে যাবে, দেন শীত পড়বে অনেক বেশি। আসলেই তাই, ওই দিনই শীতটা একটু বেশিই পড়ে। তো এখন যখন রোদটা আবার কমে যাবে তখন আবার অনেক বেশি শীত পড়ে যাবে। এই জন্য সবসময় শরীরের সমস্ত বডি ঢাকার জন্য প্রোটেকশন নিয়েই বের হতে হয়। হাতের গ্লাভস, মুখে যদিও মাফলার থাকে গলার মধ্যে রাখার জন্য। আসলে ডিপেন্ড করে ওয়েদারের উপর। আর আমাদেরকে রাশিয়াতে যেদিন রিসিভ করে, এখানে রাশিয়ান ছাত্র সংগঠনের যে প্রেসিডেন্ট বা সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে যারা আছেন, কে যেন ঠিক বলছিল, কথাটা ঠিক মনে নাই কে বলছে, বাট একজন বলছে কখনো রাশিয়ান ওয়েদার আর রাশিয়ান মেয়ে, এই দুটাকে কখনোই তোমরা বিশ্বাস করবে না। এটা কখন চেঞ্জ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। আসলে আমি আছি প্রায় 6 মাসের মতো, 6 মাস হলো। তো যদিও এতটা ওয়েদার সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে। এখন বাসা থেকে বের হওয়ার আগে জানালা দিয়ে দেখি বাইরের ওয়েদার কেমন, অ্যান্ড দেখি মোবাইলের টেম্পারেচারটা কত, সেইভাবে আসলে জামা কাপড় পরে বের হই। তারপরেও ব্যাগের মধ্যে অল টাইম হ্যান্ড গ্লাভস, তারপর মাথার টুপি, আর আনুষঙ্গিক যা লাগে এগুলো রেখে দেই, কারণ কখন লাগে বলা যায় না। আবার অনেক সময় আছে যে অনেক গরম লেগে যায়, তো তখন আবার খুলে ব্যাগে রেখে দিই। তো এই পরিস্থিতি এখন। এই সমস্ত জিনিসগুলো যদি থাকে রাস্তার মধ্যে, দুই পাশে বরফ, মাঝখানে আমি, জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। ও মাই গড, কি বলবো, আসলে বলার মতো পাচ্ছি না। তবে যাই হোক, ওয়েদারটা অনেক আনন্দ করছি। তবে অনেকে বলতেছে যে সামারটা আরও বেশি সুন্দর, প্রকৃতি অনেক বেশি সুন্দর থাকে, গাছপালা দেখতে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আরও বেশি সুন্দর হবে। দেখা যাক, ওয়েট করছি। এই ওয়েদার, আশেপাশের গাছ, যদিও একটাতেও পাতা নেই এখন, তবে দেখা যাক। কিছু কিছু রাস্তা আছে যেগুলোর মধ্য দিয়ে হাঁটলে মনে হয় যেন অনেক সুন্দর লাগতেছে, আসলেই অনেক সুন্দর লাগে, আর হাঁটতে অনেকটা ভালো লাগে, ফিলিংসটাই অন্যরকম। এটা আসলে বলে বোঝানো যায় না। 6 মাস যাবত শীত উপভোগ করতেছি, কিন্তু লাইফের ফার্স্ট টাইম তো কেন জানি মনে হচ্ছে যে শীতটা এখন চলে যাওয়া উচিত। কারণ একটানা এতদিন ঠান্ডা, আসলে কিছু কিছু সময় দরজার বাঁধ ভেঙে যায়। এত ঠান্ডা ভাল লাগে না, একটু গরম দরকার। আবার গরমের এখানে আবার শুনছি গরম নাকি অনেক বেশি পড়ে, সো গরমকালে আবার ঠান্ডাটাকে অনেক বেশি মিস করব। তো যাই হোক, দেখি এক ওয়েদার থেকে আরেক ওয়েদার পর্যন্ত সময়টা যাক। যেহেতু লাস্ট সেপ্টেম্বর 2023 সালে আমি আসছি,
সো আসার পর থেকেই শীত এখনো পর্যন্ত। আশা করি সামনের সেপ্টেম্বর আসলে তখন বুঝতে পারবো আসলে সামারটা অ্যান্ড শীতকালটা কীরকম, এখানে পার্থক্য করতে পারবো। তো যাই হোক, ভালো কাটছে, সবাই দোয়া করবেন আমার জন্য, ইন ফিউচারে যেন কিছু একটা করতে পারি। দেখছেন অনেক মানুষ এদিকে হাঁটাচলা করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, বাই।